প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাতেছি বুক ফুলা শীতল পিঠা কীভাবে বানাইতে হয়। তো দেখেন, এখানে আমি গুড়ি নিচ্ছি আধা কেজির মতন, 2 ফুট। তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতে। অনেকে হয় বুক ফুলে পিঠা কীভাবে বানায় এটা জানে না, কায় কীভাবে ধরতে হয় বুঝতে পারে না। তো দেখেন, আমার এখানে গুঁড়ি নেওয়ার পরে আমি লবণ দিয়ে দিছি। এখন হাত দিয়ে মেখে এভাবে, এরপরে পানি দিয়ে দেব। পানিটা আপনারা আস্তে আস্তে দিবেন, একসাথে পানি দিবেন না। এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেবেন, তাহলে পিঠাটা ফুলবে। দেখেন, এখানে আস্তে আস্তে একটু একটু পানি দিতে হবে। এভাবে 15 থেকে 20 মিনিট পর্যন্ত মাখবেন। এখানে এভাবে অনেকক্ষণ এভাবে মাখতে হবে, মাখলে পিঠাটা মানে অনেক ভালো হবে। 15 থেকে 20 মিনিট মাখলে চলবে, সমস্যা নাই। আমি আপনাদেরকে সংক্ষেপে দেখাইতেছি, কারণ পাতলা করে যে পিঠাটা আমরা বানাই ওই পিঠাটা এত মাখা লাগে না। ওটা চামচ দিয়ে একটু লাললে ওটার মধ্যে ডিম দেওয়া হয়, ডিম দেওয়া হওয়াতে ওটা এত বেশি করা লাগে না। তো এই পিঠার মধ্যে তো আমরা শুধু লবণ ব্যবহার করছি, ডিম ব্যবহার করব না। দেখেন, আমার ইয়েটা হয়ে গেছে। আমি অনেকক্ষণ পর্যন্ত এটা করছি। দেখেন, এটা এরকম পাতলা হবে। আমি হাত দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। এরকম পাতলা হবে, বেশি পাতলা হবে না, আবার বেশি ডাঢ়ও হবে না, এরকম হবে। আমি এখন 10 মিনিটের জন্য এটা রেখে দেব, বা 5 মিনিটের জন্য। আপনাদের যদি সময় থাকে 10 মিনিট অপেক্ষা করবেন, তো 5 মিনিটও রাখতে পারবেন, সমস্যা নয়। আমি এটা 10 মিনিট পরে বানাবো। তো কীভাবে বানাবো এটা দেখাইতেছি। দেখেন, আমার যে গোলাটা ধরছি না পিঠার জন্য, ওই গোলাটা একদম মিহিন হয়ে গেছে। এভাবে আপনারা কাটে ধরবেন। তা আমি এখানে মাটির খোলাতে বানাবো, এটা আমরা মাটির খোলা বলি। তো দেখেন, আমি এই মাটির খোলাতে পিঠা দিয়ে দেব। দিয়ে একটা ঢাকনা দিয়ে এভাবে ডেকে দেবেন। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। দেখেন, আমার পিঠাটা হয়ে গেছে, একদম ফুলে উঠছে। দেখেন, পিঠাটা একদম ফুলে উঠছে, খুব সুন্দর করে হয়ে গেছে। এবার আস্তে আস্তে আপনারা এটা তুলতে হবে। দেখেন, পিঠাটা খুব সুন্দর করে উঠে গেছে, একদম পারফেক্ট পিঠা হয়েছে। দেখেন, আমি আরেকটা পিঠে দিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। এভাবে সব পিঠা বানানো হয়ে যাবে। ধৈর্য সহকারে পিঠাগুলো বানাতে হয়। দেখেন, আমার এই পিঠাটা হয়ে গেছে।
একদম ফুলে উঠছে। আমি এভাবে সব পিঠা বানাই নেব। দেখেন আমার পিঠা অনেকগুলো পিঠা হয়ে গেছে। তো আমি এই পিঠাগুলো দুধের শিরাতে ভিজাবো। দুধের শিরাতে ভিজিয়ে আমি সকালে এটা খাবো। আমি রাত্রে সন্ধ্যে পিঠাটা বানাইতেছি, তো সকালে খাবো। আপনারা চাইলে সাথে সাথেও খেতে পারেন। তো আমার কাছে এই পিঠাগুলো ভিজিয়ে রাখার পরে, অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে খেলে অনেক ভালো লাগে। তো আমি কীভাবে শিরাতে দেবো এটা আমি দেখাইতেছি। দেখেন আমি এখানে 1 লিটার দুধ নিচ্ছি পিঠার শিরা বানানোর জন্য। তো আমি শিরাতে এখন দুধটা বলক আসছে, তো শিরাতে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, এলাচি দিয়ে দিচ্ছি। এখানে আমি এখন নারকেল বাটা দিয়ে দিচ্ছি। দেখেন আমার দুধগুলো একদম ঘন দুধ না হলে পিঠে খেতে মজা লাগবে না। তো এখানে এখন দিয়ে দিব আপনার মিটারে আমি প্রথমে গরম পানি দিয়ে বলক নিয়ে আসছে। এই যে দেখেন মিঠাগুলো দেখেন আমার এগুলোর মধ্যে আমি পিঠা দিয়ে দিব। আপনারা মিষ্টি পরিমাণ অনুযায়ী মিষ্টিটা দিবেন। দেখেন আমি শিরাতে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সব পিঠা দিয়ে সকালে ভিজিয়ে রাখবো, সকালে খাবো। আমার নারকেলগুলো বাসি উঠছে, কালারটা অনেক ভালো লাগতেছে। দেখেন তবে এভাবে খেয়ে দেখেন, খেলে অনেক ভালো লাগবে আপনাদের কাছে। এভাবে পিঠাগুলো খেতে অনেক মজা। তো আশা করি সবার কাছে ভালো লাগছে। তো যাদের কাছে ভালো লাগছে তারা কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিবেন, অনেক ভালো লাগবে। তো আশা করি আপনারা শেয়ার করবেন সবার সাথে ভিডিওটা। তো নতুন ভিডিও পাওয়ার জন্য, আপনাদের জন্য আরও ভালো কিছু করার জন্য দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।